বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা এসেছি ফুল তোলার জন্য, কিন্তু দেখো করলা গাছে ফুল গাছটাকে জড়িয়ে ধরছে। বেশ ভালোই লাগছে বলো দেখতে গাছটা, আর ভোরবেলা সবুজ সবুজ, বেশ মনটা ভালো হয়ে গেল। ফুল তো পেলাম না, তোমাদের একটা করলা দেখিয়ে দিচ্ছি। গাছে হয়েছে অনেক, ওপর দিকে নিচ থেকে একটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, এই দেখো এখানে এরকম সারা গাছে ভর্তি। তাহলে উপর দিকে তো আমি দেখাতে পারছি না, গাছটা অনেকটাই উঁচু। যাই হোক, এসে পুজো টুজো দিয়ে এবার রান্নাঘরে ঢুকেছি। ইলিশ মাছ নিয়ে এসছে আজকে, এই যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। ইলিশ মাছ আজকে কাঁচা রান্না করব। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো মেখে, তারপরে কাঁচা দেব। কীভাবে দেবো দেখো সেটা। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে বলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। মানে ঝোলটা বসাবো, পরে মাছটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ সবই দেওয়া হলো মোটামুটি। আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরাটা নিজেদের ঘরের কোটা জিরা বলেই দিচ্ছি, তাহলে দিতাম না। আর ওদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা আসার জন্য, কারণ কাঁচা লঙ্কা দিয়েই করছি। জল দিয়ে দিলাম। ব্যাস, আলুগুলো সিদ্ধ হয়ে গেলে পরে বেগুনও আছে, বেগুন দিয়ে দেবো। মানে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। বেশ মনটা খুশি খুশি লাগছে। ইলিশ মাছ আমার ভীষণই প্রিয়। তোমাদের কার কার প্রিয় তোমরা জানিও। আর মাছটা বেশ ভালো, খুব ভালো মাছ এনেছে আজকে। একটা কেটে নিয়ে এসছে মাছটা, আমি কাটিনি। এই দেখো, এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার বেগুন দিয়ে দিচ্ছি, মাছও দিয়ে দেবো। এই যে মাছগুলো একটু হলুদ তেল দিয়ে যে মেখে নিয়েছিলাম ফাঁকে, সেটা দেখেছো তোমরা। আর এই যে এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি জলে, যাতে মানে সিদ্ধটা ভালো হয়। এবার একটু ঢেকে দিয়ে দেবো, 5 মিনিটের মতো ঢেকে দিলেই হয়ে যাবে। ব্যাস, ঢাকনাটা তুলে দিলাম। দেখো মাছ এর তরকারিটা হয়ে গেছে। মাছের ঝোলটা এবার নামিয়ে নেব। কি দারুণ লাগছে, ফুটছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে বলো, সেই লাগছে দেখতে। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার দেখো, সেই আইসক্রিম পেতেছিলাম কালকের ব্লকে তোমাদের দেখিয়েছি। এবার এই আইসক্রিম তুলবো। এই আইসক্রিম খাওয়ার জন্য খুবই করছে। দেখো কেন যেন জানি না, উঠছেই না, এত ঘোরাচ্ছি কি জানি বাবা। এইটাও অবশেষে পিঙ্ক কালারেরটা তুলতে পারলাম। দেখো বেশ, সোনাকে বললাম, সোনা বলছে দাও, বলছে আমি একটা খাবো না, তুমি একটু খাও। তা আমি একটু খাচ্ছি। দারুণ হয়েছে আমের আইসক্রিমটা। এবার ওগুলো তো খাওয়া শেষ। সোনাকে দিলাম, আমি খেলাম, আর একটা বাচ্চাকে দিলাম। এবার আবার ভাবছি আজকে বানিয়ে নিই। এটা বানাবো জলজিরা দিয়ে, জলজিরা আর চিনি। চিনিটা ব্লান্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছি, 2 চামচের মতো চিনি দিয়েছি। এখানেও একটু কিছুটা ছিল, ওটা দিয়ে দিচ্ছি চিনির গুঁড়াটা। আর এদিকে দেব জলজিরা। ব্যাস, আর কিচ্ছু না। আর একটু লেবুর রস দিয়ে দেবো। একটু গন্ধরাস লেবু আছে, গন্ধরাস লেবুর গন্ধটা বেশ সুন্দর গন্ধ। গন্ধরাস লেবুর রসটা দিয়ে দেবো। সেই এক টুকরাই দেবো, আর দেবো না। একটু গন্ধের জন্য দিয়েছি। আর লেবুটা মানে হালকা, মানে টক আছে কিন্তু বেশি না, অল্প টক, কিন্তু গন্ধটার জন্য দারুণ লাগে বলো। যাই হোক, এবার ঢেলে নেব। এটা পুরো 6টাই হয়ে যাবে আইসক্রিম।
এটা আবার যেদিনকে বের করব সেদিন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। আজকে পেতে নিলাম, আর কালকে হয়তো তুলে নেবো এটা। যাই হোক, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানোই তো আমি ঘরের থেকে খুব বাইরে কম বেরোই, আর এই বাইরে বেরোলে অবশ্যই তোমাদের ব্লগ করে দেখিয়ে দিই। আর এই ঘরের টুকিটাকি কাজের সাথেই জড়িত, আর সেই টুকিটাকি যা হয়, যা করি, যা আমরা খাই, সেটাই তোমাদেরকে দেখানো হয়। যতটুকু পারি ততটুকুই ব্লগের মাধ্যমে তুলে ধরি। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি যেটা প্রতিদিন ভিডিও শেষে বলি সেটা হলো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও করোনি তারা একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো বন্ধু হয়ে। টাটা, বাই বাই।